এক বছর হতে চলল মাইলস্টোন ট্র্যাজেডির। সেদিনের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন বহু শিক্ষার্থী। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ট্রমা কাটিয়ে উঠতে নিয়মিত সেবা নিতে হবে ভুক্তভোগীদের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এক বছর হতে চলল মাইলস্টোন ট্র্যাজেডির। এতদিনে বিভীষিকাময় সেই দৃশ্য এখন অনেকের কাছেই ধূসর স্মৃতি। কিন্তু ছোট কোমলমতি শিক্ষার্থী যারা অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন, আজও তাদের বুকের ভেতর শূন্যতা আর হাহাকার। হৃদয়ের রক্তক্ষরণ থামলেও দগদগে বিষাদের সেই ক্ষণ। দুরন্ত শৈশব আর কৈশোরের শিক্ষাঙ্গনের নানা ঘটনা তাদের আপ্লুত করে, কিন্তু মাইলস্টোনের কচিকাচাদের কাছে ওই দুঃসহ স্মৃতি এখনো দুঃস্বপ্ন। হতে পারে আমি খাচ্ছি, তো ওই সময় আমার কাছে মনে হয় হোয়াট ইফ ইটস মাই লাস্ট মিল, লাইক আমি এটার পর হইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো কিছু হয়ে যায় আমার, তো আমার অনেক সময় এরকম মনে হয় হঠাৎ করে কি হয়ে গেল, নর্মাল লাইফ থেকে একটা কি লাইফে চলে আসলাম। বিষয়টা অত নর্মাল না। বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের ক্লাসে ফেরা সহ এতদিনে অনেক কিছুই স্বাভাবিক হতে চলেছে, কিন্তু তাদের অনেকের জীবনে বন্ধুদের সাথে আনন্দ আড্ডা অনেকটা অধরা। আমার বলে আচ্ছা স্কুলে চল দেখি ভালো হয় নাকি, পরে স্কুলে নিয়ে গেল, পরে ফ্রেন্ডের সাথে মজা করলাম। স্কুলে কাউন্সিলিং ছিল প্রথম 2-3 মাস, পরে আস্তে আস্তে ওই ভয়টা এখন একটু কাটায় উঠছে। আসলে যাদের আমরা হারাইছি ওদেরকে তো পাবো না, আর আমাদেরও যাদের ইনজুরি হয়েছে ওই জায়গাটা তার বাইবার যেমন ছিল ওরকম তার হবে না, জীবন চলতে হবে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে সামগ্রিক ক্ষতি কমিয়ে আনতে নিয়মিত সেবা নিতে হবে ভুক্তভোগীদের। না ছাঁটলে গাছ কিন্তু বড় হয় না, তো গাছের বড়র জন্য অনেক সময় ডালপালাগুলো ছাঁটতে হয়। তো ওই জিনিসটা আমাদেরকে কিভাবে শিখতে হবে, এটার জন্য কিন্তু এমন না যে আপনাকে সবসময় মানসিক রোগ বিশেষজ্ঞ লাগবে। এই শিক্ষার্থীদেরকেই কিন্তু আমরা শেখাতে পারি যে ও যখন শিখে নিবে ও কিন্তু আরেকজনকে শেখাতে পারবে, ও আরেকজনের পাশে দাঁড়াতে পারবে। শিক্ষার্থীদের মানসিক সুস্থতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংস্থা। এদের যে মানসিক অবস্থা আমরা স্কুলে গিয়ে আমরা দেখেছিলাম, ওরা প্লেন দেখলেও তখন ভয় পাইতো, মানে আওয়াজ উপরে দিয়ে গেলে ওরা তাকাইতো যে এটা বুঝি আমাদের উপরেই পড়বে। আমাদের বাচ্চারা যে ট্রমাটাইজ আছে তাদেরকে একটা সময়ে বুঝানো যে তারা সমাজে একা না, তাদের সাথে একটা সোসাইটি একই ইকোসিস্টেমে কাজ করে। আবারও কোনো দুর্ঘটনার শঙ্কা নয়, বরং সবাই মিলেই এগিয়ে যাওয়ার গল্প লিখতে চায় নতুন প্রজন্ম। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।